আসসালামু আলাইকুম। তো গাইস ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো গাইস আর্লি সকালবেলা উঠছি, সবাইকে শুভ সকাল। তো গাইস এই যে দেখেন আপা যে আমি রাত্রে মানে এসে আপনার এখানে বাদাম, তারপরে আপনার চীনা বাদাম, তারপরে আপনার কাজু বাদাম, তারপরে ভিজে রাখছি, তারপরে মেহেদি দিলাম, তারপরে কালিজিরা দিলাম, রসুন দিলাম, তারপরে আপনার আমলকি দিলাম। এখানে মানে বিট দিলে ভালো হইতো, তো আমি ভিজায় রাখছি। আপা আমাকে ব্লেন্ডার করে দিছে সকালবেলা উঠার পরে। তারপর সকালবেলা আমি যেহেতু উঠার পরে দেখলাম আপা ফ্রিজের মানে সব বের করছে। আমি রাত্রে এসে আমি ফ্রিজটা বন্ধ করে দিচ্ছি। এই যে দেখেন সেলা সব বের করছে, এই যে টেবিলে রাখছে। আর উপরে যে মাছ, তারপরে আপনার আমার বাটি ভরে ভরে তো আমি মানে একটু খাবার রাখি, তো ওটা কি করছে এই যে দেখেন এই মাছ, তারপরে আপনার দুধ আছে, তারপরে আপনার আমার গরুর যে মানে বুড়ি আছে ওটা আমি খাই নাই, সবাইকে দেওয়ার পরে আমি একটুখানি রাখছি, ওটা আমার খাওয়া পড়ে নাই, ওটা এখনো আছে। তো আমি দেখি যেহেতু বাইট করছে তো আমি আস্তে ধীরে খাবো। আর এখানে তেলাপিয়া মাছ যেহেতু আছে এখানে কিছু আফাকে দিয়ে দিব আর কিছু আমরা নাস্তা করে দেন আমরা চলে আসছি রান্নাঘরে। তো আমি আজকে রান্না করব আপনার পাতাকপি। আমি আসার টাইমে আনছি, বাট আপু আনছে আসার টাইমে। তো আমি পাতাকপি আনছি, তারপরে ছটু আনছি, গাজর আনছি, ধনিয়া পাতা আনছি। আপাও সেম জিনিসটা আনছে, বাট আপাকে যেহেতু আপা কাইটা কুটে ফেলাইছে, তো আমি বলছি আমি আজকে অন্যরকম রান্না করব, আমি আজকে মাংস দিয়ে রান্না করব। তো আপনি নিয়ে যান, আর এটা আমি কাটতেছি। তো এই যে দেখেন মাংসের জন্য আমি এই যে পাতাকপিটা এই যে বড় বড় করে কাটতেছি। এই যে দেখছেন মাংস দিয়ে কিভাবে রান্না করি, আপনারা দেখতে থাকেন। তো গাইস এই যে দেখেন আমি এই যে পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে দেন আমি একটু পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে আমি আদা রসুন দিছি, তারপরে একটু হলুদের গুঁড়া দিলাম, তারপরে আপনার ধনিয়া গুঁড়া, তারপরে আপনার গরুর মশলা দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন এটাকে আমি ভালো করে নেড়ে টেড়ে দিচ্ছি। তারপরে আমার মাংসটা দেখেন আপনাদের প্রিয় আপু আজকে আসতে পারবে না, মুখের মধ্যে ওনার কি জানি হয়েছে, তাই জন্য উনি লাইভে আসবে না। এই যে আপনাদের প্রিয় আপু দেখেন মাংস দিয়ে দিচ্ছে। তো মাংসটা আমার বরফে ছিল, তো দেন ডিবে ছিল, এই যে মাংসটা দিয়ে দিল। মাংসটা দেওয়ার পরে দেন মাংসটা একটু আপনার 2 মিনিট কষাবো। 2 মিনিট কষানোর পরে দেন আমি পাতাকপিটা দিয়ে দিব। দেখেন উপরের ফ্রিজটা এই যে এতগুলা বরফ বেড়েছে, দেখছেন। ফ্রিজ আমরা পরিষ্কার করছি মানে আপনার ঈদের পরে একদিন পরিষ্কার করছি, করার পরে এই তো 3 মাসের মধ্যে এই যে দেখেন এত বরফ হয়েছে, দেখছেন। তো পুরো ফ্রিজটা পরিষ্কার করতেছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ ইয়ামি কালার আসছে। এখন আমি পাতাকপিটা দিয়ে দিব। এই যে দেখেন উপর দিয়ে পাতাকপি দিয়ে দিচ্ছে।